রে আমার কলিজার টুকরার বন্ধুরা, আমার ভাইরা, সালাত কি আপনারা আদায় করতে পারছিলেন? সব মানুষগুলো একসঙ্গে চিৎকার দিয়ে উঠছে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা নামাজ পড়ে নিয়েছি, ইয়া আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করে নিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। এ নবীর সাহাবীরা শুনে রাখো, রে আমার বন্ধুরা শুনে রাখো, যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। আবু লুলুক এক অগ্নি পূজক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ছুরি, এমন একটা খঞ্জর বানাইছে, যে খঞ্জরের মাঝ বরাবর হাতল যেটা ধরে এটা মাঝে, আর এই পাশেও বাইর হয়ে রয়েছে লোহা দিয়া খঞ্জর বানাইছে, এ পাশেও বের হয়ে রয়েছে লোহা দিয়া খঞ্জর, এটা ধরতে হয় মাঝে, এ পাশেও ধারালো, দুই পাশে ধারালো, এ পাশেও ধারালো, এমন একটা অস্ত্র বানাইছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তারে হত্যা করার জন্য এই খঞ্জরটা বানায়া 1 মাস পর্যন্ত বিষের ভিতরে এটারে চুবাইয়া রাখছে। 1 মাস পর্যন্ত যেন কোনো মানুষের এই খঞ্জরের সাথে লাগার সঙ্গে সঙ্গে এ মানুষ যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন তো ধারালো অস্ত্র, তারপরে এটা আবার 1 মাস ভয়ঙ্কর বিষের ভিতরে চুবাইয়া রাখছে, যাতে কাইটা না মরলেও যাতে বিষের যন্ত্রণায় মারা যায়, এরকম করে রাখছে। ফজরের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকেন, আসসালাত 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 এই শব্দ করতে করতে, আওয়াজ দিতে দিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুইকা চলে গেছে সামনে। ইমামতি করবেন, ইমামতি করার জন্য রেডি হইছেন। সাহাবায়ে কেরাম এসে পিছনে কাতার দিয়া বন্দী হয়ে গেছে। ফজরের নামাজের ইমামতি করলেন, ইমামতি শুরু করে দিয়েছেন, আর ওই অগ্নিপূজক কাফের বেঈমান আবু লুলু মিম্বারের ভিতরে, মেহরাবের ভিতরে প্রবেশ করে লুকায় রইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সামনে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এতটুকু যেমনি তেলাওয়াত করছি, মেহরাবের ভিতর থেকে আবু লুলু অগ্নিপূজক লাভ দিয়া বের হয়ে আইসা সোজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বরাবর এই ভয়ঙ্কর অস্ত্রটা ঢুকায়া দিছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি করে নাই, এখানে একবার অস্ত্র ঢুকায়া দিয়া সঙ্গে সঙ্গেই এলোপাতারি কয়েকটা কবায়, এলোপাতারি কয়েকটা ছুরিকাঘাত করে দিছে। এলোপাতারি 500 দেশে একটা ছুরি দিয়ে আঘাত করলেন, 500 দেশে আঘাত করছে। কয়েকটা আঘাত করলে, কয়েকটা আঘাতের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শেষবারের মতো নাভির একটু নিচেই এই ছুরিটা ঢুকায়া দিয়া এত জোরে হেসকা টান মারছে। যেমনি হেসকা টান মারছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া উঠছে, কুকুর আমার জীবন শেষ করে দিল, কোন কুকুর রে, কুকুরটা আমার জীবনটা শেষ করে দিল। নামাজের ভিতরে দাঁড়ায়া এ নাভির নিচে এমন করে ছুরি ঢুকায়া দিয়া হেসকা টান যেমনে মারছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত কিছুটা বের হয়ে আসছে। একটা চিৎকার দিয়া হযরত উমর জ্ঞান হারায়া জানামাজের উপরে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই কি হলো, সবাই তো নামাজে রবের সামনে দাঁড়ায়া, বুঝেই নাই। যখন চিৎকার দিছে তখন বুঝতে পারছে। যেমনি চিৎকার দিয়া পড়ে গেছে,
সঙ্গে সঙ্গে আবু লুলু কাট্টা কাফের এখান থেকে বের হওয়ার জন্য এই ভয়ঙ্কর ছুরিটা দিয়া বারবার চারদিকে এমন করে ঘুরাইতেছে যে সামনে আসে তারাই আঘাত করে। জায়গার ভিতরে আল্লাহর নবীজির 7 জন সাহাবী শহীদ হয়ে যায়। শহীদ হয়ে গেল 13 জন সাহাবীর মতো, আরো 13 জন সাহাবীর মতো আহত হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে যাইতেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়া দাঁড়াইছে। তারে ওই ভয়ঙ্কর অস্ত্রটা দিয়া এমন করে ছুরি দিয়া তার উপরেও চালায় দিছে। আব্দুর রহমান ইবনে আউফ একটু পিছনের দিকে আসছে, পিছনের দিকে আইসা নিজের চাদরটা তার উপরে ছুঁড়া মারছে। যখন মাথার উপরে চাদরটা গিয়া পড়ছে আর দেখতে পায় নাই, দৌড়ায় গিয়ে সাহাবায়ে কেরাম তারে ধরছে। যেমনে বুঝছে ধরা খায়া গেছে, নিজের গলার ভিতরে ওই ভয়ঙ্কর ছুরিটা নিজেই চালায়া দিয়া এই জাহান্নামীটাও এখান থেকে জাহান্নামে চলে যায়। সাহাবীদের ভিতরে অন্য একজন সাহাবী নামাজের মুসল্লায় গিয়া সংক্ষিপ্ত সূরা দিয়া ফজরের নামাজ শেষ করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায়া গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা দৌড়ায়া গিয়া তাকায়া দেখে বাপের লাড়ি ভুড়ি বের হয়ে আসছে। টান দিয়া মাথার পাগড়িটা খুইলা পেটের ভিতরে এমন করে শক্ত করে বাঁধন দিছে। এখান থেকে ধরাধরি করে রুমের ভিতরে নিয়ে যায়। সবাই অপেক্ষা করতেছে, ওই যে জ্ঞান হারাইছে হযরত উমর, আর জ্ঞান ফিরে না। সূর্য উদিত হলো, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়। সবাই অপেক্ষা করতেছে, হাউমাউ করে সবাই কাঁদে। হযরত উমরের জ্ঞান ফিরে না। একজন সাহাবী বুদ্ধি করে এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে আইসা জোরে আওয়াজ দিয়ে বলে ফেলছে, ইয়া আমিরুল মুমিনিন as-সালাত as-সালাত as-সালাত, ইয়া আমিরুল মুমিনিন as-সালাত। যখন ইয়া আমিরুল মুমিনিন as-সালাত as-সালাত বলছে, সঙ্গে সঙ্গে হযরতে ওমরের চোখ খুলে গেছে। আল্লাহু আকবার! জোরে 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 বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন বলছেন ইয়া আমিরুল মুমিনিন as-সালাত as-সালাত বলতে দেরি হয়, চোখ দুইটা খুলছে। ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকাইছে। ডান দিকে একবার তাকায়া, বাম দিকে একবার তাকায়া শুধুমাত্র দুইটা কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিষমারীর আমার বাপ, আমার আশেপাশের যত বাজান আছো আমার বাপ, কথাগুলো মন দিয়ে শুনেন। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, এরে আমার কলিজার টুকরা মুসল্লিরা, এরে আল্লাহর নবীর সাহাবীরা, নামাজ কি তোমরা সঠিকভাবে পড়তে পারছিলা? আমি তো জ্ঞান হারায় পড়ছিলাম, তোমরা কি নামাজটা সঠিকভাবে পড়তে পারছিলা? এরে আমার কলিজার টুকরার বন্ধুরা, আমার ভাইরা, সালাত কি আপনারা আদায় করতে পারছিলেন? সব মানুষগুলো একসঙ্গে চিৎকার দিয়ে উঠছে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা নামাজ পড়ে নিয়েছি। ইয়া আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করে নিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। এ নবীর সাহাবীরা শুনে রাখো, এরে আমার বন্ধুরা শুনে রাখো, যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। শুধু এই দুইটা কথা বলছে প্রথমে, এই তোমরা কি নামাজ পড়তে পারছিলা? আমি তো জ্ঞান হারায় পড়ে গেছিলাম, ফজরের নামাজ কি তোমরা পড়তে পারছিলা? হ্যাঁ, ইয়া আমিরুল মুমিনিন পড়ছিলাম। তারপরে বলতেছে, এই মনে রেখো, আলহামদুলিল্লাহ, যার নামাজ নাই, যে নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। কি ভয়ঙ্কর কথা! সবচাইতে ভালো কাজের নাম হলো নামাজ, সবচাইতে ভালো কাজের নাম হলো নামাজ। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে আমার বান্দারা, যদি আমি মালিকের সঙ্গে মুলাকাত চাও,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। বান্দারে, যদি আমি মালিকের মোলাকাত পৃথিবীর জমিনের কেউ চায়, তাহলে সে যেন নামাজ আদায় করে, সে যেন ভালো কাজ করে। দুনিয়ার জমিনের যত ভালো কাজ আছে এর মধ্যে অন্যতম ভালো কাজের নাম হলো নামাজ। বলেন সবচাইতে দামি ভালো কাজের নাম? বলেন এ ভাই, বলেন না, জোরে বলেন। সবচাইতে দামি ভালো কাজের নাম নামাজ। আরো জোরে বলেন কি?